পহেলা বৈশাখের প্রভাতে সূর্যকিরণের আলোচ্ছটায় যেন প্রাণ পেল বাংলা নববর্ষ। রবিবার বাংলা নতুন বছর ১৪৩১-এর প্রথম সকালে শান্তিময় পৃথিবীর প্রত্যাশায় সর্বজনীন প্রাণের উৎসব বাংলা বর্ষবরণে সারা দেশের সাথে তাল মিলিয়ে স্বতঃস্ফূর্ত মহামিলনে যশোরবাসী মেতেছিল। ধর্ম, বর্ণ, ধনী গরিব মিলেমিশে একাকার হয়ে অনাবিল আনন্দ, উচ্ছ্বাস আর আবেগে সূর্যোদয়ের সাথে সাথে ১৪৩১-কে স্বাগত জানায় সর্বস্তরের নাগরিক। প্রথমেই বেরিয়েছি নিজের স্বামী সন্তান, তারপর পরিবারের লোকজন সবাইকে নিয়ে আজকে ১৪৩১ আর আমাদের এই সংস্কৃতি সম্বন্ধে বাচ্চাদের জানানোর জন্য আর নিজেদেরও তো একটা এন্টারটেনমেন্টের দরকার আছে। আর এই সংস্কৃতি আমাদেরকে কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আর আমরা যদি এটাকে ধরে না রাখি আস্তে আস্তে এগুলো বিলীন হয়ে যাবে। তাই সেই প্রচেষ্টাই করা আমাদের। এবছর নববর্ষ তো আমাদের সবার জন্যই হচ্ছে একটা উৎসবের একটা আমেজ বয়ে নিয়ে আসে। এবার সেই সাথে যোগ হয়েছে ঈদ মিলে নববর্ষ মিলে আমরা মোটামুটি এবার এত সুন্দরভাবে যে পালন করছি আর ভীষণ ভালো লাগছে আসলে। পার্কে আসছি, এখানে অনুষ্ঠান দেখার জন্য আসছি। এখানে এখন বিভিন্ন নাচ গানের অনুষ্ঠান হচ্ছে, আমি এখন সেগুলো দেখবো। আমাদের বাংলা নববর্ষ উপলক্ষে এখানে প্রতি বছরই অনুষ্ঠান হয় আর আমি প্রতি বছর এটা দেখতে আসি। এদিন সকালে শহরের টাউন হল ময়দানে নববর্ষ উদ্বোধনী বক্তব্য দিয়ে বর্ণিল মঙ্গল শোভাযাত্রা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাহুল হাসান মজুমদার। মঙ্গল শোভাযাত্রায় এ সময় আর উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হুসাইন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম মিলন, যশোর পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা হায়দার গনি খান পলাশ, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের ভারপ্রাপ্ত সভাপতি দীপঙ্কর দাস রতন, চারফিট যশোরের প্রতিষ্ঠাতা এবং মঙ্গল শোভাযাত্রার জনক মাহবুব জামাল শামীম সহ জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।